অনেকের অজানা কুয়াকাটা কক্সবাজারের মতো ভিউতে পদ্মা নদীর পাড়ে বসে সি ফুড খাওয়া যায়। সাথে চাইলে আমার মতো একদিনের শেফ হতে পারবেন এবং নিজের খাবার নিজে তৈরি করতে পারবেন। আর এই সম্পূর্ণ খাবারগুলো তৈরি করা আপনি লাইভ ভাবে সামনে থেকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। ঢাকার মধ্যে থেকে যারা কক্সবাজারের ভিউতে সি ফুড ট্রাই করতে চান তাদের জন্য কিন্তু রয়েছে বিশাল এক অফার। সো অফার যেহেতু আছে আমিও লুফে নিলাম, চলে আসলাম আজকে। আর এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে প্রথমে আমার নজরে আসে এই কক্সবাজারের মতো সুন্দর ভিউটার সামনে। এরপর অনেক অনেক সামুদ্রিক মাছগুলা নিয়ে আসলো আমার দিকে, দেখলাম সবকিছুই আছে এখানে, সবকিছুই পাওয়া যায়। এরপর হাতে হাত লাগিয়ে দিলাম, নিজে নিজে সবকিছু আজ তৈরি করে নিয়ে আসলাম ভেতর থেকে এবং নিজেই কিন্তু রান্না করতে পারবো, কারণ এখানে কিন্তু সেই সুবিধাটা আছে। আর আমার জোগাড় যন্ত্র করতে করতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার কারণে কিন্তু লাইটিংটা জোস লাগে। আর এখানে পদ্মা নদীর এই সৌন্দর্যটা আরো বেশি সুন্দর করে দেয় এই ড্রিম রেস্টুরেন্টটা। স্বপ্নের মতোই মনে হচ্ছে আমার কাছে। তাই তো স্বপ্ন ভাঙার পর জলজল করে দেখতে পাই লবস্টার, সাথে হলো সামুদ্রিক রূপচাঁদা, সামুদ্রিক কাঁকড়া। সুন্দর লাগতেছিল অনেক সবগুলা। তাই তো সামুদ্রিক এই মাছগুলা দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে একদিনের শেফ হয়ে গেলাম। আর চাইলে আপনারাও হতে পারেন, যে কেউ হতে পারেন, কোনো সমস্যা নাই। লাইভ ভাবে তৈরি করতে পারবেন সামনে থেকে। আর এই সি ফুডগুলা তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে হলো মুক্তার ভাই, যে কিনা খুবই ভালো মনের একজন মানুষ, মালয়েশিয়াতে শেফ ছিলেন। তাই বিভিন্ন রকম আনন্দীয় অঙ্গভঙ্গিতে কাস্টমারদের কিন্তু মাতিয়ে রাখেন সব সময়। দেখেন লাভ আর্ট করেছে ডিম দিয়ে। আর তার কাজের ধরনগুলো অন্য অন্য সকল রেস্টুরেন্টের তুলনা থেকে আলাদা। নেচে নেচে কিন্তু তৈরি করে থাকে সি ফুডগুলা। এরপর বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সাপ তৈরি করে থাকেন রাসেল ভাইপার। দেখেন কিভাবে অঙ্গভঙ্গিতে সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য দেখাচ্ছে আমাদেরকে। আর এই সম্পূর্ণ দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন সামনে থেকে, দাঁড়িয়ে থেকে, যা কিনা অন্য অন্য রেস্টুরেন্টে কখনোই সম্ভব না। তবে আমার কাছে সি ফুড খেতে আসার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল ফায়ারিংটাই কিন্তু অনেক অনেক ভয় পেয়ে গেছিলাম। দেখেন প্রথমত আগুন জ্বালাবে, আগুন জ্বালানোর পর আগুনটা যেভাবে ছিটে উপরে উঠে, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল কিছু একটা ব্লাস্ট হয়ে যাবে এখান থেকে। তবে এই দৃশ্যগুলো কখনোই দেখতে পারতাম না যদি সরাসরি ড্রিম রেস্টুরেন্টে না আসতাম। এখন কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন সবকিছুতে কিন্তু এখন একটা একের মধ্যে এক একটা করে রাখবে। ফার্স্টে রাখতে হলো রূপচাঁদাটা, এই যে এটা রূপচাঁদাটা। আর এটা কি? এটা ডোরি ফিশ। ডোরি ফিশ। এখন রাখবে হলো ডোরি ফিশটা। ডোরি ফিশটা রাখতেছেন। এখন কিন্তু এটা কিন্তু দেখতেছেন, এটা হলো অক্টোপাস। এটা কিন্তু রান্না শেষ, টোটালি শেষ। এটার মধ্যে ফায়ারিংও করা হয়েছে। তো এটা এখন রেখে দিই। অনেকগুলো খাবার আছে এখানে আইটেম। অক্টোপাসটা এটার মধ্যে রাখি। সেই লাগতেছে আমার কাছে, কালারিংটা অনেক সুন্দর লাগতেছে। কাঁকড়াটা হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা কাঁকড়াটা হয়ে গেছে। সো সবগুলা খাবার কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আমিও কিন্তু সবার মতো শেফ, তাই তো সবার সাথে একটা ছবি তুললাম। খুবই ভালো মনের মানুষ যারা এখানে দেখতেছেন, এখানে এসে খাবার খেলে ফ্রেন্ডলি হয়ে যাবেন সবার সাথে। তাই ঢাকার মধ্যে থেকে পদ্মা নদীর পাড়ে যদি সি ফুড টেস্ট করতে চান তাহলে কিন্তু ডাক বাংলো বেস্ট অপশন। এটা কিন্তু দোহারের মুকসুদপুরে পড়েছে। তাই বলা যায় ঢাকার মধ্যে কক্সবাজার নাই, তবে আফসোস করার কোনো কারণ নাই। ডাক বাংলোয় ড্রিম রেস্টুরেন্ট থেকে কিন্তু পদ্মা নদীর ফিলের সাথে খেতে পারবেন সামুদ্রিক মাছগুলা। তাই আর আফসোস নয়, ঘরে বসে না থেকে চলে আসুন ড্রিম রেস্টুরেন্টে। এটা শুধুমাত্র রেস্টুরেন্টই না, সাথে হলো পার্টি সেন্টার। তাই এখানে চাইনিজ আইটেম গুলাও পাবেন। তাই চলে আসুন ঢাকার 1 নং আসুন দোহারের মুকসুদপুর ডাক বাংলো ড্রিম অ্যান্ড পার্টি সেন্টার রেস্টুরেন্টে। একদিনে শেফ হয়ে নিজের খাবার নিজে তৈরি করে হাসি মুখে খাবার খেয়ে যান সি ফুড। ধন্যবাদ সবাইকে।